বাড়িতে কেউ আছো মা? একটা পয়সা ভিক্ষে দিয়ে যাও মা। আমার ছেলেটা তিনদিন কিছু খায়নি, দাও না মা, একটু পয়সা ভিক্ষে দিয়ে যাও। এই বাবা চয়ন, আমরা কোথায় এলাম রে বাবা? তোমার বাড়ির কাছে। বাবা না, এখানে দাঁড়াস না, আমরা ওই গ্রামে গিয়ে ভিক্ষে করবো। এখানে যদি তোর পিসিমা দেখে নেয় তাহলে কেঁদে ফুল হয়ে যাবে। পিসিমাকে কতদিন দেখিনি, তাই তো এখানে এলাম। না না, এখানে থাকি না বাবা, চল চল বাবা, আমরা এই গ্রাম থেকে পালিয়ে যাই, চল। দাঁড়াও দাঁড়াও ভিখারি, এই একটা পয়সা তোমরা ভিক্ষা নিয়ে যাও। পিসিমা, পিসিমা, কেঁদে কেঁদে আমার চোখ দুটো আজ নষ্ট হয়ে গেছে। তাহলে কি তুমি কি তাহলে আছো? হ্যাঁ রে বোন, হ্যাঁ, আজ আমি অন্ধ হয়ে গেছি। আমি সহ্য করতে পারছি না। চোখ থাকলে হয়তো আমিও পারতাম না রে সবরি। কেন কেন এমন হলো সবরি, বলতে পারিস? আমরা তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, জীবনে মিথ্যা কথা বলিনি, সারাটা জীবন মানুষকে দেবতার মতো ভালোবাসে আসার সেবা করার কি এই প্রতিদান? সংসারে ভালো হয়ে থাকা কি এতই অপরাধ? ননদ হয়তো আবার আমাদের অপমান করবে। আরে বাবা চয়ন, তোর পিসিমা খুব রোগা হয়ে গেছে, তাই না রে বাবা? মেয়েটার কি রূপ নাই ছিল, দূর থেকে দেখলে মনে হতো মানুষ নয়, যেন লক্ষ্মী। আমরা ভিখারি। চুপ করো ঠাকুরজি, আপনি চুপ করুন। ওরা আমার জন্য এখানে দাঁড়িয়ে আছে। কেন লাগো, কেন না? জয়ের খুব খিদে পেয়েছে ঠাকুরজি, তাই ওকে আমি এই দুখানে রুটি দিতে এসেছি। এই বাবা জয়, এই দুখানে রুটি খেয়ে নেবো। ছাই খা, ঠাকুরজি, বলি যে শুনে রাখা, সে খেয়াল আছে? আমার পোষা বুলু কুকুরটাকে আমি দুখানা বেশি রুটি খাওয়াতে পারি না, আর তুই কিনা তোর ওই শোয়াকে ভাইপোকে সেই রুটি দুটো খাওয়াচ্ছি? আপনার কুকুরের চেয়ে আমার ভাইপোকে অধম। চুপ করো দিদিমা, আমার খিদে মিটে গেছে। একদম চুপ, অধম না অধমনাটা কি? ঠাকুরজি, আপনি কি মানুষ? না মানুষ, তুই উল্টো পাল্টা কথা বলছিস। আমি মানুষ না তো কি? অধমনাটা কি? আমার কুকুরটা কত না খেতে পেয়ে রোগা হয়ে যাচ্ছে। সে কুকুরটা নয়, একটা পাখির বাচ্চা। এই রুটি দুটো আমি তাকেই খাওয়াবো। ঠাকুরজি, আপনি কি মানুষ বলে দেখলি? তুই আমার খিদে মিটে গেছে। চয়ন, কাঁদিস না রে সবরি, কাঁদিস নে। এক গ্লাস খিদে নিয়ে আমার চয়ন যদি মরছে মরুক,
ছেলেটা এক পেট খেতে দিয়ে কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল। আমি কোন মুখে আজ খাবারের মুখে তুলবো? তুলবি না, তুলবি না, সর্বনাশী! এই রেখাই বলি, এই রেশনের আটাগুলো যাচ্ছে কোথায়? বল, বল শিগগিরই বল, এই লীলে কতদিন ধরে চলছে? অনেকদিন থেকে। বলে তুই এসেছিস, এই দেখ দেখ, এই রুটি দুখানা ও তোর বৌদি ওই সোহাগের ভাইপোকে খাইয়ে দিচ্ছিল। খুব অন্যায় হয়েছে দিদি, দিদির কুকুর ভুলে থাকতে। কি তুই আমার সঙ্গে রহস্য করছিস? হলো পাগল, তুমি কি মানুষ? কি আমি মানুষ নই? না না, তুমি অমানুষ, তুমি ছোট লোক, তুমি ডাকিনি। যদি মানুষ হতো দিদি, তাহলে ওর ভাইয়ের ঘরে বসে মুঠো মুঠো করে গিলতে না। তুই আমাকে খাবার খোটা দিবি? হলো শুধু কি খাবার খোটা দিদি, তুমি এবার যাবার ব্যবস্থা করো, বুঝলে? বুঝেছি, খুব ভালো করেই বুঝেছি। খেতে আমাকে যেতেই হবে। আমি না গেলে এই সোহাগের বৌদির সঙ্গে তুই ফসকে নষ্টি করবি। আরে কেন? অন্যায় কিছু বলেছি? অন্যায় কিছু বলেছি? হিন্দু ঘরের বিধবা আমি তোকে বলে দিচ্ছি, এই অসুরের আমাদের সহ্য করে। চুপ কর, চুপ কর কলামুখী! গলায় দড়ি দিয়ে মরলাম, দড়ি দিয়ে মর! স্বামী গলায় রক্ত উঠে মরছে, আর আমি না এই সোহাগের দেওয়ার সঙ্গে ফসকে নষ্টি করে খেলা করছে। ছি 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 ছি! আমি আমি এ কথা আজকে গিয়ে দাদাকে সব বলবো। না ভাই না, তুমি কি অসুস্থ? এই চন্দ্রের মধ্যে তুমি আর তার সামনে তুলে ধরো না ভাই। তাই বলে তুমি এইভাবে সব অন্যায় সহ্য করে যাবে বৌদি? সত্যির পাহাড় বুকে নিচে জন্ম নিয়েছে। না বৌদি না, এ তোমার অন্যায়। এমনি এমনি অন্যায় যদি সবাই করতো লোক, তাহলে এই পৃথিবীটা যে কদর্য হয়ে উঠতো না রে। আমি ফুটে ফুটে দেখো সবরি, ফুটে থেকো, ফুলের মতো তুমি ফুটে থেকো, বিলিয়ে দাও তোমার মধুর সৌগন্ধ। ঝরছে ঝরছে সবরি ঝরছে, জীবন বৃক্ষ থেকে মুঠো মুঠো রক্ত ঝরে পড়ছে। দিন আমার ফুরিয়ে এসেছে। মোদি মোদি, আমি ডাক্তারের জন্য মোদি। ওরে ওরে না রে অলোক না, আর ডাক্তার ডাকতে হবে না। কতবার তো ডাক্তার এলো, শুধু শুধু ডাক্তারের কি হবে বলতে পারিস? ওষুধ ওষুধ কেনার টাকা কোথায় পাই বল? বেশ বেশ, তবে আমি ওই টাকা আনতেই করলাম। তা তো জানি না বৌদি, তবে যেখান থেকেই হোক, যেমন করেই হোক, টাকা আমি আনবই। আর তা যদি আনতে না পারি বৌদি, তবে তবে হবে তোমার সাথে আমার শেষ দেখা। বৌদি, অলোক, হাসপাতালে সিট নেই, বাড়িতে একটি পয়সা নেই, এমনি করে অল্প অল্প করে তুমি নিশ্চিত হইবে দাদা। আমি কিছুতেই সহ্য করতে পারবো না দাদা। আমি কিছুতেই সহ্য করতে পারবো না দাদা। মৃত্যু যদি আছে, তুমি তাকে জোর করে দেখিয়ে রাখো দাদা। আর তা যদি না পারো, তুমি যেখানে যাবে, এই ভাই অলোকের জন্য একটুখানি জায়গা করে রাখো দাদা, একটুখানি জায়গা করে রাখো দাদা। অলোককে বোধ হয় আর দেখতে পাবো না আমি। যে কথা বলতে আছে, সে কথা বলতে আমি সময় পেলাম কই সবরি? তুমি তুমি এলে আমার এই ভাঙা ঘরে,
সৌভাগ্য লক্ষ্মী প্রতিমার মতো মোরা মোরা গাছে ফুল ফুটলো, মনের মনের আকাশে চাঁদ উঠলো, পলাশের শাখায় শাখায় পঞ্চম সুর বেঁচে উঠলো ঘন্ট কোকিল। কিন্তু মনের কথা বলতে যাব আর বলা হলো না। চাঁদ ডুবে গেল, ফুল ঝরে গেল, মুখর কোকিল মুখ হয়ে গেল আমার এই ভুবন থেকে। মন্দিরে যাও, মন্দিরে যাও সবরী, মন্দিরে যাও। মন্দিরে গিয়ে সেই সর্বশ্রেষ্ঠ ভগবানকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো ওগো ওগো আর্তের পরিত্রাণের কর্তা, কেন কেন তুমি বছর ঘরে তুললে এমন ঝড়? কেন কেন তোমার ভুবনে পক্ষী মিঠুন খুঁজে পেল না? কেন কেন খেলা ঘর না ভাঙতেই এমন করে ভেঙে দিল খেলা ঘর? কেন কেন কেন? হাসি হাসি হারিয়ে গেছে। নিশাচর আমাকে পথের ভিখারি করে দিয়ে গেছে। আমি মরবো, নির্ঘাত মরবো, ওই ট্রেনের তলায় মাথা দিয়ে মরবো। ফটে 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 বেড়া ফটে। কি হলো আল্লাহ মশাই? সর্বনাশ হয়ে গেছে ডাক্তার বাবু। ওই তথ্য নিশাচর আমাকে পথের ভিখারি করে দিয়ে গেছে। বলেন কি? সে তো শুনেছি। কিচ্ছু রাখেনি, একটা পয়সা পর্যন্ত ফেলে যায়নি। আমি ওই যে ট্রেন আসতে সিঙ্গেল দিয়েছে, ওই ট্রেনের তলায় আমি মাথা দিয়ে মরবো। আপনি বললে পরে কি আপনার সমস্ত কিছু ফিরে পাবেন? তা তা মোটরের সঙ্গে তাহলে কি ঝাঁপিয়ে পড়বো? আপনি কি পাগল হয়ে গেছেন? না ডাক্তার বাবু, পাগল হয়নি, পেটে খাইনি, এবং পেট ভরে কখনো কাউ খেতেও দিইনি। একটা পয়সার জন্য আমার গিন্নি গলায় দড়ি দিয়ে মরেছে। ওই পয়সা খরচের ভয়ে হস্টেল লেখাপড়াও বন্ধ করে দিয়েছি। সেই আমার যথের ধন সব গেল। হায় হায় হায়। আল্লাহ মশাই, আমার এক জুড়ি বন্ধ গয়না, 50টা হাত ঘড়ি, বলেন কি? আল্লাহ মশাই, আর একটা কুকুর পর্যন্ত রেখে সব নিয়ে গেছে? সব নিয়ে গেছে, একটা রুটি পর্যন্ত রেখে যায়নি। আমি মরবো, নির্ঘাত মরবো। ফোটে, ফোটে। আরে ওইদিকে যাচ্ছেন কোথায়? আর কোনো ট্রেন নেই? ট্রেন নেই? না, ট্রেন নেই? আরে না। মালগাড়ি আছে তো, মালগাড়ি? হ্যাঁ আছে, একটা মালগাড়ি এখনো আছে। আরে ওই মালগাড়ির তলাতেই আমি মাথা দিয়ে মরবো। ওই দস্যু নিশাচরের মুখে রক্ত উঠে মরুক। হায় হায় হায়, আমার যে কান্না পাচ্ছে। ফোটে, ফোটে। ওরে বাবা, লোকটা কি সত্যি সত্যি মরবে নাকি? পালিশ পালিশ হবে বাবু, পালিশ, জুতো পালিশ। এত রাত্রে পালিশ? না না থাক। কেন বাবুজি, আপনি তো বড় আদমি আছেন, পালিশ হইয়া গেলে একটু ট্যাক্সি ডাকিয়ে নেবেন, আমি আচ্ছা करके पालिश करिए दिबे। मेम साहब देखबे तो बोलबे हाँ पालिश वाला अच्छा करके पालिश करिएছে, एकदम आईना के माफिक चकचक करिबे। আচ্ছা ঠিক আছে, লেন। আচ্ছা পালিশ করে দাও। आइए बाबूजी। তোমার তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? मेरा बाड़ी में कोई नहीं है बाबूजी, कोई नहीं है, बाड़ी मेरा कोई नहीं है। একটু তাড়াতাড়ি করো। अभी तो हो जाएगा बाबूजी, हो गया बाबूजी। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি একটু ট্যাক্সি ডেকে নিয়ে আনি। একটু কথা আছে বাবুজি, আপনি এখন এখান থেকে কোথাও যাবেন না।
कोलकाता से एक दुश्मन आपका पीछे लिया छे। हाँ बाबूजी, अपना केउ खून करिया मेम सबको छिनताई करिया लीजिए। তুমি কি করে জানলে? काहे बाबूजी, कोलकाता से सारा इधर उधर हम घूरा फेरा करी, मेरा नजर में कुछ एड़ाई ना। दिल मेरा छोटा लेकिन काम मेरा छोटा नहीं। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি আমি এখন একটু ট্যাক্সি ডেকে নিয়ে আনি। मेम साहब, आपका चप्पल भी थोड़ा না না না, আমার চপ্পল পালিশ করতে হবে না। बढ़िया से बना देगा मेम साहब। বলছি তো আমার চপ্পল পালিশ করতে হবে না। আচ্ছা পালিশালা, সেই লোকটাকে কি তুমি দেখেছো? हाँ मेम साहब। তবে কি সেই শয়তানটা আবার এখানে আসে? না না না, এ পারবে না। ডাক্তার ডাক্তার, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ট্যাক্সি ডেকে নিয়ে এসো। ট্যাক্সি তো আমি সাথে করে নিয়ে এসেছি মৌসুমি। এ কি তুমি? केनो रे बेशर्मी, तू हमको पहचानता नहीं क्या? পদ্মভূষণ, चलिए आए। बड़ी अफसोस की बात है छोकरी, शामी सलाम मॉडल तैयार कर लम, कलार भी पेंट करके मार्केट में चालू कर लम, और अभी सला तू हमसे बुकलेसी करके चाहता। चलिए आए हमारे साथ कोलकाता, जहाँ से तू स्टार्ट करिया सुन। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। जरूर जगह में छोकरी चुपड़ा साला पालिश वाला। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। डॉक्टर साला हमार लाइन से इंजन हटिया देखे ओके हमें जिंदा नहीं रख। चलिए आए। अब तो दिमाग छोड़ गया ना। चलिए आए। ये आप थकेगा नहीं। अपना साला पॉलिश वाला मेरे रास्ते से हट जा। कभी नहीं। हट जा बोला ना मेरे रास्ते से। कभी नहीं। পালিশওয়ালা, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। अरे क्या डॉक्टर साहब, थोड़ा होशियारी से चला फेरा करना मेम साहब। পালিশওয়ালা, कोई डर नहीं मेम साहब, हम हैं। सलाम, बहुत सलाम। দস্যু নিশাচরের গুলিতে কুখ্যাত চোরাকারবারি বদ্রী প্রসাদ শেখ নিহত। বিখ্যাত হীরক ব্যবসায়ী হনুমান দাস আগরওয়ালের দোকান লুটপাট। রায়দিঘি থানার রূপনারায়ণ রায় কুমারী মৌসুমী মুখার্জির জবানবন্দি। কে কে জবানবন্দি বললে গো বাবু? পুলিশ তাকে বেঁধে ফেলেছে। ডাক্তার, কে কে তুমি? আমি চাই হয় না বাবু, আমার কথা ছাড়ি দাও। ওই পুলিশগুলো আমার মুখে আগুন দেবার ব্যবস্থা করো। কেন? কেন কি গো? তারা যে ডাক্তারকে বেঁধে ফেলেছে। কে বললে? ওই যে, এই তো বললে গো বাবু। আর কথা বললে কথা খেয়াল থাকে না বুঝি? ভুল চলেছ, পুলিশ তাদের জবানবন্দি নিয়েছে। চলো। যখন মনে তো কথা কথা আবার বন্দি হয় নাকি? বাজে কথা বাতাও। আরে দিলাম, তোমার নাম কি? আমরা গেলেনি। রাঙা দিলেনি? আমার দিলেনের নামটি শুনে আম দুটি কপালে তুলে কপালে লাগান দাঁড়িয়ে পড়লেন কেন? কিন্তু অবাক হবার কি আছে? আমি পচার মা, পচার বাপ আমার স্বামী। তা এখানে গেল একটা কথা শুনে নিব। কি কথা? বিলাইতি ডাক্তার কোথায় থাকে গো? কি ডাক্তার? বিলাইতি ডাক্তার! রাঙা দিলেনি? তেজে গেছে বাকে, হ্যাঁ? বড় তো চাকরি, তাও আবার তেজ দেখাইবো আমি? তার ধারণ না, চাকরি করেন না। আরে না ওইসব কথা। ডাকো, ডাকো তোমার মনিকে। তুমি আমাকে চেনো? খুব চিনি বাবু, খুব চিনি। তোমার হাত দেখে আমি সমঝে নিয়েছি। তুমি যা মনে করেছো সেটি চলবে লাই। রাঙা দিলেনি? বলো বাবু। টাকা নেবে? না, অচল টাকা বুঝি? আরে না না, আসল
আসল টাকাই দেবো। আমি নেবো না। কেন নেবে নাই? কেন নেবো বাবু? ভেবে নেবে কেন জানি, শুধু টাকা নয়, এক জোড়া ডুলের শাড়িও দেবো। আয় বাপ! আমি কিন্তু লোক ডাকবো বলে দিচ্ছি, হ্যাঁ। তুমি আমাকে চেনো না। আমার নাম ভাঙা জ্বালানি। ডাকো, ডাকো তোমার মনিবকে ডাকো। তিনি তো বাড়ি ধরে না, তাহলে 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 এই নামটার পত্র বাড়ি এলে দিয়ে দেবে। কারণ বেলায় বাপের বাড়ি যাচ্ছি শুনে বউ ঠাকুরন দিয়ে বললে যে যাওয়ার বেলা এই পত্রখানা বিলাতি ডাক্তার তাও বেলা তো যাওয়া হলো না, তাই যাওয়ার পথে এই বেলায় আমি দিয়ে যাচ্ছি। কার পত্র বললে? বউ ঠাকুরনে, ও সন্ধ্যা ঠাকুরের বউ, গো সন্ধ্যা ঠাকুরের বউ। কি লিখেছে সবারই? তাকে আমি অত জানি, জেলের মেয়ে জেলের বউ, লেখাপড়া কি আর শিখেছি আমি? তবে হ্যাঁ, কচি বেলায় পাঠশালায় গিয়ে ওই এলের পাতা সাইরে ছিলেন, তবে মনে আছে 3টে বানান। বলবো তয়ে হস্য নয়ে হাস্যই, কি হলো তুমি? অ ধ ম, কি হলো? অধ আ হস্যই ত র, তুমি একটা ইতর। সবারই চিঠি লিখেছে। ডাক্তার আজ রাতটা একটাই দেখা হবে, সাক্ষাৎ হবে, সব কথা হবে। আমি আমি এসেছি ডাক্তার, ডাক্তার। সবারই এসেছো? এ কি তুমি? তাহলে ডাক্তার রূপনারায়ণ এখানে থাকে না। আমি তাহলে ভুল করি? আরে না না, ভুল করে যখন এসে পড়েছো তখন এত সহজে তোমাকে যেতে দেব না। আমাকে কেন সবরি কেন? রূপের জন্য যে নৈবেদ্য সাজিয়ে এসেছো, সে নৈবেদ্য এ দীপকে দিতে দোষ কি? লজ্জাবতী, রূপের সঙ্গে তোমার কি দরকার? টাকা? রাতের অন্ধকারে নির্জন পথে একা কিনে আসতে তোমার লজ্জা হলো না? না, আজ লজ্জা মান ভয় সব পিছনে ফেলে আমি এখানে ছুটে আসতে বাধ্য হয়েছি। জীবন যুদ্ধ আজ আমি হেরে গেছি। তাই- রূপের সঙ্গে তোমার কি দরকার? টাকা চাই। টাকা? হ্যাঁ, অনেক টাকা। মাত্র 2,000 টাকা। এত টাকা কি করবে তো? আমার স্বামীর চিকিৎসার জন্য ওই 2,000 টাকা যোগ অনেক প্রয়োজন। আমার স্বামীর চিকিৎসার জন্য আমার স্বামীর মুখে চলকে চলকে তাছে রক্ত উঠছে। আমি আমি সেই টাকা নিয়ে গিয়ে বন্ধ করবো রক্ত নদের স্রোত, ফিরিয়ে আনবো আমার স্বামীর মুখে সেই হাসি। রক্ত? হ্যাঁ, রক্ত। সেই রক্ত রূপ সেই টাকা নিয়ে যদি আমি বন্ধ করি আমার স্বামীর মুখে রক্ত, যদি সেই কঙ্কাল সব আমি ফিরিয়ে আনতে পারি বাক্স, যদি ফিরিয়ে আনতে পারি তার মুখের হাসি। টাকা নেবে সবরি? কে দেবি? আমি? যার বাবার চক্রান্তে আজ আমরা সর্বহারা, সেই দেবে কিনা টাকা? কেন দেবো না সবরি? তুমি 2,000 টাকা গুনে নিয়ে আমার পাওনা মিটিয়ে যাবে। এসো, এগিয়ে এসো। লজ্জা নিয়ে নয়, ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নয়, সংকোচে শিকল করে ধীরে ধীরে নয়। এসো, উদ্যম দামিনীর মতো মেঘের বুক ফাটিয়ে, এসো পাহাড়ি ঝান্ডার মতো বার পাঠিয়ে, এসো কচি কিশোরের সম ভাইয়ের মতো বন্টির বুকে ঝাঁপিয়েছে। খবরই এত মহান তুমি? ছিলাম না বোন, ছিলাম না, ছিলাম পশু চেয়েও অধম।
ভূতের ভূতের মন্ত্র শুনে এই অমানুষ দীপনারায়ণ আজ মানুষ হলো। ভগবান ভগবান তুমি মঙ্গল করো। একটু দাঁড়া সমরি, এই জয়ের মালা গোলায় পরে তুমি চলে যাবে, এ তো আমি কিছুতে হতে দেবো না। বারে বারে হাঁটতে আমি চাই না সমরি। এই নাও টাকা। এখানে 2000 বেশি আছে। বলো কি দেবো তোমাকে আমি? বুক ভরা স্নেহ। বেশ, তবে তাই হবে ভাই, তাই হবে। এই টাকা নিয়ে যদি আমি বন্ধ করবি রক্ত স্রোত, যদি ফিরে আনতে পারি তার মুখে হাসি, তাহলে আবার যদি ফিরে আনতে পারি আমার স্বামীর প্রাণ, তাহলে আবার আমি লাল চেরি পরে রক্ত রাঙা চেরি পরে আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার কপালে এঁকে দেবো আমি ভাবতে দিবি আর দুয়ার খুলে বেরিয়ে গেল কে? সমরি, শহর এসেছিল এখানে কেন? টাকা নিতে দিয়েছি, পাওনা মিটিয়ে নিয়েছে, নিয়েছি। কি নিলেন? বুক ভরা স্নেহ। কুমার সাহেব, এক বোনের কাছে ভাই কি প্রত্যাশা করে? ও তাই বুঝি এই পরিবর্তন। না না, শহরই এখনো বেশ করে যেতে পারেনি। পথ থেকে ওকে টেনে নিয়ে আমি ওর সর্বাঙ্গে ছিটিয়ে দেবো কলঙ্কের কালি। তা হয় না মিস্টার ঘোষাল। পথ ছাড়ো কুমার সাহেব, না ছাড়ো বলছি, না। তাহলে তুমি মরো। আমি ঠিক করেছি সমরি। তোমার সম্মান রক্ষার জন্য আমি প্রাণ দিয়েছি। ও আমার সমস্ত পৃথিবী কাল পেতে চলো। ও মানুষ দীপনারায়ণ একদিন যে ভুল করেছিল, আজ মানুষ দীপনারায়ণ মৃত্যু দিয়ে প্রাশ্চিত্য করে গেল। দীপনারায়ণ মারা গেল। ঘোষাল, তুমি এত ভীরু? না না, ভয় পেলে চলবে না। এই খুন তোমাকে ম্যানেজ করতেই হবে, ম্যানেজ করতেই হবে, ম্যানেজ করতেই হবে, ম্যানেজ করতেই হবে। তোমাকে প্রচার করতে হবে এই খুন করে গেছে ওই দস্যু নিশাচর, খবরই গেছে যা, যে তার আগে চাই আমার অর্থ সম্পদ ভুজঙ্গ নারায়ণের জন্য সদস্য। তারপর চাই ওই মন্দিরপুরে গণহরিণীকে। সবরি, সবরি, তাই তো কোথায় গেল সবরি? সেই সন্ধ্যার আগে থেকে বেরিয়েছে, এত রাত হলো তার দেখা নেই। সবরি, সবরি, কই না তো শুভঙ্কর দা। আমি অশোক শুভঙ্কর দা, আমি অলোক শুভঙ্কর দা। চয়ন কি হারিয়ে গেছে? কাল সন্ধ্যের পর খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ছেলেটা রাস্তার উপর ঘুমিয়ে পড়ল। আমি অনেক ডাকলাম, কত ঘুম ভাঙাবার চেষ্টা করলাম, তবে কি চয়ন মারা গেছে? বললে কেন? চয়ন আমার খুব ভালো ছেলে, আমাকে না জিজ্ঞেস করে কোনো কাজ করতো না। তুমি কি বলছো অশোক? চয়ন আমাকে না বলেই মরে যাবে।
চেয়েছি না, দেখছো না আমার চয়ন ঘুমিয়ে পড়েছে। তোমরা এইভাবে চেঁচামেচি করলে যে আমার চয়নের ঘুম ভেঙে যাবে। ঘুম থেকে উঠে বলবে, বাবা আমার খিদে পেয়েছে, খেতে দাও, বিস্কুট কিনবো, একটি পয়সা দাও। বলো বলো না, তোমরা বলো, আমি কোথায় পাবো তার খাবার? কি দেবো তাকে খেতে? সময় নেই, সময় নেই, অশোক, সময় নেই। দেখছো না আমার চয়ন ঘুমিয়ে পড়েছে? ওই তো আমার চয়নের ঘুম ভেঙে দিয়ে আর বাবা শোনা, আমার বুকে ফিরে আয়। এই দেখ বাবা, আমি বিক্রি করে তোর জন্য একটা পয়সা পেয়েছি। এই একটি পয়সা দিয়ে আমি পুরো দুনিয়া থেকে কিনে এনে তোর মুখের সামনে তুলে ধরবো। যে অসভ্য পৃথিবী তোর জন্য এক মুঠো খাবার রাখতে পারেনি, সেই পৃথিবীর সুখ শান্তি হাসি কান্না সব তুই করে মরিয়ে চিবিয়ে খাবি বাবা, চিবিয়ে চিবিয়ে খাবি, চিবিয়ে চিবিয়ে খাবি। চলো আর বাবা, আর অভিমান করে থাকিস না। আমার বুকে ফিরিয়ে আয় বানি, আমার বুকে ফিরিয়ে আয় বাবা, আমার বুকে ফিরিয়ে আয় বাবা, আমার বুকে ফিরিয়ে আয়। চয়ন চয়ন কি মারা গেছে? শুভঙ্কর দা পাগল হয়ে গেছে। সবরই থাকলে হয়তো সহ্য করতে পারতো না। তুই থাম, তুই থাম, সব ওই কালামুখীর নাম তুই আর মুখে আনিস না। দিদি দিদি কি বলতে চাও? তুই আর কি বলবি অশোক, তুই আর কি বলবি? এই রাত কত হলো সে খেয়াল আছে? এখনো তার পাত্তা নেই। বলি কোন ঘর গৃহস্থের ঘরের বউ এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে শুনি? এরপরেও তুই তাকে সতী সাবিত্রী বলে মনে করিস? যাবার সময় তোকে বলে গেছে, তোর অনুমতি নিয়ে গেছে। ওই না তো দিদি। তাহলেই বোঝ অশোক। শোন অশোক, আমার কথা শোন। ও রূপ ডাক্তারকে ভালোবাসতো, তাকে না পেয়ে তোর কাছে এলো। তুই গরিব সামান্য শ্রমিক, তারপর তোর যক্ষা হলো, তোর মধ্যে রক্ত উঠলো, তোর ওই যক্ষার কাশি তার মুখে কি হাসি আনতে? তুমি কি বলতে চাও দিদি? শোন, আমি কি বলছি শোন। এতদিন ওই কালামুখী তোর সঙ্গে অভিনয় করেছে। ওই রূপ ডাক্তার তোকে দেখতে এসে ওর সাথে হাতে হাত মিলিয়েছে। সতীর গর্ভে জন্ম আমার, সতী সাধ্বী এই সুধামুখীর কথা কখনো মিথ্যে হয় না রে, কখনো মিথ্যে হয় না। তুই খোঁজ নিয়ে দেখ, ওই কালামুখী সেই রূপ ডাক্তারের কাছেই গেছে। ছে 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 ছে, চুপ করে এত জ্বালা, মা গো, লাথি মারিও তখন যৌবনের মুখে। তবে তবে সবরীকে কি আমি ভুল বুঝলাম? সত্যি সত্যি কি আজ সেই রূপের কাছে গেছে? না 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 না, আমি ভাবতে পারছি না। মাথা মাথা আমার হু হু করে জ্বলছে। অসংখ্য অসংখ্য দুষ্টু কি মাথাটা আমার পুড়ে 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 খাচ্ছে। না 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 না, আমি ভাবতে পারছি না। আমি আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। চুপ চুপ, বলো বলো তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম টাকা আনতে, কিন্তু জানো সেখানে গিয়ে দেখলাম রূপ নেই, আছে দীপনারায়ণ। জানো সে আমাকে 2000-এরও বেশি টাকা দিয়েছে। বিনিময়ে বিনিময়ে তাকে তুমি কি দিয়ে এলে? বলছি, মিথ্যে
মিথ্যা কথা। তুমি বিশ্বাস করো? না বিশ্বাস করো না? না না, কত বিরিদ্ধ রজনী ঘুম ধরা চোখে আমার মুখে পানি ছেড়ে দেখেছিলে, সেই মুখের কথা তুমি বিশ্বাস করো না? না না না, আমি বিশ্বাস করি না। চেয়ে দেখো আমার এই চোখের পানি আছে কি কোনো কলম পেরিয়ে? চেয়ে দেখো আমার এই মুখের দিকে আছে কি কোনো হাসির ছবি? চেয়ে দেখো আমার সর্বাঙ্গের দিকে আছে ফুটে উঠেছে কি কোনো কলম? কিন্তু চেয়ে নাও, বলো বলো, চুপ করে থেকো না, বলো বলো, তুমি বলো। কি বলবো তোমাকে? তুমি তুমি সতী? তুমি তুমি কি শুনতে চাও? দীপের কাছে তুমি যাওনি, তুমি গিয়েছিলে রূপের কাছে। আমার এই যক্ষা রোগের চিকিৎসার অজুহাত দেখিয়ে তুমি তোমার পাপ বাসনা চরিত্র আমাকে আমাকে 2000 টাকার বিনিময়ে ভুলে রাখতে তুমি তুমি কলম কিনে তুমি তুমি দুশ্চরিত্রা বিচারিণী। এখন তো খান খান হয়ে ভেঙে পড়লো না বসুন্ধরা মাঠে। পায়ের তলা ছলছল হয়ে গেল মা বসুন্ধরা। চিরতরে স্তব্ধ হয়ে গেল হৃদয় বাতাসের প্রবাহ। বেরিয়ে যাও তুমি এখান থেকে। বেরিয়ে যাবো বেশ, আমি পায়ে চলে যাচ্ছি। এই জীবনের কারো আমি থাকবো কেমন করে? শুধু যাওয়ার সময় শুধু একটিবার তুমি আমার দিকে ফিরে তাকাও। শুধু যাওয়ার সময় একটিবার তাকাও। এই টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও। এই টাকা দিয়ে তুমি ভালো ডাক্তার দেখে তোমার চিকিৎসা করিও। শুধু একটিবার আমার দিকে ফিরে তাকাও। তাকাবি না? যাবার সময় আমি শুধু দূর থেকে তোমাকে একটা প্রণাম করে যাচ্ছি। রোগ মুক্ত হয়ে যদি আমার হাসি ফিরে পেয়ে কোনো এক জোছনা রাতে যদি আমার কথা মনে পড়ে, তাহলে তুমি ওই আকাশের দিকে চেয়ে দেখো। সন্ধ্যা তারা হয়ে আমি ওই আকাশের মুখে চল চল করে চলবো। কোনো এক নিধানের মধ্য রাতে যদি আমার কথা মনে পড়ে, তুমি শোনো, আমি পাখির হুড়ি ডাকবো। ওই ভোরের বেলায় যদি কখনো আমার কথা মনে পড়ে, তুমি ওই শিউলি গাছের দিকে তাকিও। ওই মাঠের বুকে আমি শিউলির মতো ঝরে পড়বো।
এসো তুমি। না 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 না, ফিরে আসা চলবে না। এই সমাজের কঠিন বিধান দিয়ে তাকে 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 কলঙ্কিনী বলেও নাচ করবে। না না, সে সইতে পারবে না। এই যে দাদা, আর কোনো চিন্তা নেই, আমি যাত্রা দলে 4টে শো করে 2000 টাকা এনেছি। আর কোনো চিন্তা নেই দাদা। বৌদি কোথায়? বৌদি বৌদি চলে চলে গেছে অশোক, কোথায় আছে? কোথায় দাদা? জানি না জানি না লোক, জানি না। এই সমাজের মুখছে, সংসারের মুখছে, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো? কিন্তু কেন দাদা? আমি যে তাকে সোনার নোয়া গড়ে দিব বলে সোনা কিনে এনেছি, আর এই যে টাকা কেন দাদা বলো, কোথায় থেকে তাড়িয়ে দিয়েছো? শুনবি অলোক, শুনবি? তাহলে তাহলে শোন, সে 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 বিচারে নেই। দাদা লজ্জা করলো না? লজ্জা করলো না তোমার কথা উচ্চারণ করতে? তুমি কি দেখনি তার মুখে সাবিত্রীর হাসি? তুমি কি শোনোনি তার বুকের বিনা বেরোনোর গান? তুমি কি দেখনি তার আখির পাতায় জন্মদিন অশ্রু? তুমি এত অমানুষ, তাই দেবীকে দাঁড়াবে ভেবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। অকৃতজ্ঞ তুমি, তাই তার ভুলে গেছে লক্ষ্মীর সেবা, লক্ষ্মীর রূপ। অলোক, আমাকে আমাকে এই অসহায় অবস্থায় একা ফেলে কোথায় যাবি অলোক? কোথায় যাবি? বৌদিকে ফিরিয়ে আনতে যাচ্ছি দাদা। অলোক, টাকাগুলো যত করে রেখে দিও দাদা, আর এই সোনাটুকু যত করে রেখে দিও। যেমন করেই হোক বৌদিকে আমি ফিরিয়ে আনবো দাদা। ওই তো আমার সেই দেবী প্রতিমা বৌদি। বৌদি, আমি আসছি বৌদি। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের মধু মেলা দস্যু নিশাচর আমার একমাত্র পুত্রকে খুন করেছে। পুলিশ তার কোনো সমাধান করতে পারলো না। না না না, পুলিশের দ্বারাই কোনো কাজ হবে না। আমি আজই খুঁজে বের করবো দস্যু নিশাচরকে, তারপর তার মুখের মুখ ছেড়ে পেলে তাকে আমি নিজের হাতে গুলি করে মারবো। না না, আপনার পুত্রকে দস্যু নিশাচর খুন করেনি। তবে কে খুন করেছে? আপনার পুত্রকে খুন করেছে আপনারই ম্যানেজার মিস্টার ঘোষাল। আরে বুঝি শয়তান, 3 দিনে ছুটি নিয়ে আজকেও ফিরে এলো না। তাই বুঝি জানোয়ারটা দীপের মৃত্যু সংবাদ দিয়ে সঙ্গে সঙ্গে উদাও হয়ে গেল। কিন্তু কোথায় লুকাবে বেঈমান? তাকে আমি কান ধরে টেনে আনবো, তাকে আমি নিজে হাতে খুন করবো। আপনি কি শান্ত হন কাকা বাবু? আপনি কি অসুস্থ হয়ে পড়বেন? কে বলেছে
মানে অসুস্থ, দেখছো না আবার মিটে উঠেছে, দেখছো না আবার মাথা তুলে উঠেছে রায়দিগির ঘুরন্ত সিংহ, দু চোখে তার হু করে তুলে গেছে জিজ্ঞাসার আগুন, বুকের ভিতর গর্জন করে উঠেছে ভয়ঙ্কর রক্ত। কোন গর্ব, বুকের তাজা রক্ত দুয়ারে লেগে আরে আত্মহাজের মতো রক্ত আপনি শান্ত হন। পারি না মা, পারি না। অতীতের বিচিত্র কাহিনী চিন্তা করে শান্ত হতে পারি না। চোখ বুঝলে দেখতে পাই তারা যেন পেলো ছায়ার মতো দাঁড়িয়ে আছে, কান পাতলেই শুনতে পাই কত কঙ্কাল টুকরে টুকরে কাঁদছে। ওই দেখো কে জানি সজল করুন চোখে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। কে কে দিব্যারায়ণ? কোথায় কোথায় আপনার দীননারায়ণ? ভুজঙ্গ নারায়ণ রায়, আপনার খেয়ালের যুবকাষ্টের পথ শেষ হয়ে গেছে উজ্জ্বল ভবিষ্যৎ, আপনার পাপ বাতাসে শেষ হয়ে গেছে নিভে গেছে আপনার পুত্র দীপ। কত কত সংসার থেকে আপনি দিয়েছেন মাতরের কামড়, আর কত মায়ের কোল থেকে কেড়ে নিয়েছেন তার দুধের শিশু। অনেক নারী সেটার দিকে মুছে দিয়েছেন তাদের সিঁদুরের সীমারেখা। চুপ, ওরা এটা শুনতে পাচ্ছে। শুনুন শুনুন, ওরা যে ছুটে আসবে, আসো ওরা ফিরে আসো, ওরা কি দেখতে পাচ্ছে? ওরা দেখো, ওরা দেখো। অসংখ্য অপরাধ, অসংখ্য ভুল, অসংখ্য পাপ একসঙ্গে ছুটে এসে আপনার বুকে চেপে বসুন, চেপে বসে স্বার্থপর দেশদ্রোহী মানুষগুলোকে বুঝিয়ে দিই ভুল কখনো ভুল হয়ে ফোটে না। কথা বলো। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। ভুল কখনো ফুল হয়ে ফোটে না। তাই তো সুবাদল পাড়ায় বেঁচে গেল রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। সে জীবন তার একমাত্র পুত্র খুঁয়ে নিয়ে গেছে। কে তুমি? আমি রাজা। হ্যাঁ, দাও তাড়াতাড়ি তোমার রত্ন ভান্ডারের চাবি দাও। তোমার সর্বস্ব আমি লুণ্ঠন করেছি, বাকি শুধু তোমার রত্ন ভান্ডারের চাবি দাও। চাবি দাও। না না, আমি আমার রত্ন ভান্ডারের চাবি দেবো না। চাবি দাও বলছি। দাও চাবি, চাবি দাও, দাও চাবি দাও বলছি, নইলে তুমি মারো। যাও যাও সারদুল সিং, আর এক মুহূর্ত এখানে দেরি করো না। ওইখানে আলমারিতে যা আছে সর্বস্ব বার করে নাও। ठीक है बाबूजी, आपने अस्त्र लिया, राय बहादुर साहब को गाइड करिया रखिबे, हमें काम हासिल करिया लीबे। पुलिस का संग दे तो पुलिस का কে আছিস? লোককে ডাক, তাড়াতাড়ি পুলিশকে সংবাদ দে। বুকটা আমার চলে যাচ্ছে, আমার সময় নেই। মৃত্যুর পদশব্দ শুনতে পাচ্ছি। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, এই তো মানুষ, মানুষের জীবন পাপের বিবাদটা করে না। কাকা বাবু নেই এই মানে না, টাকা আমি খুন করেছি। কে তুমি?
আমি দর্শন চাচা ভুজঙ্গ নারায়ণ শেষ ওর সর্বস্ব লুণ্ঠন করেছি আমি, এবার তার শেষ সম্পদ হচ্ছে তুমি। হ্যাঁ, তোমাকে আমি লুণ্ঠন করে নিয়ে যাবো, তারপর সেখানে হবে আমাদের হানিমুন। তুমি তোমার কাজ করে নাও। मेरा काम तो पूरा हासिल हो गया बाबूजी। কোথায় ভুজঙ্গ নারায়ণের রত্নভাণ্ডারে যাবি? वो हमें बिल्कुल चालान करिए दिए চালান করেছো? मेरा गाड़ी में কোথায় গাড়ি? जो दक्षिण कंकाल बाड़ी पहुंचे কার বাড়ি? সাধু সিং। बाबूजी आपका पिस्तौल আছে लेकिन उसका अंदर गोली ना আছে। ভুলি নেই? এ কি? কে কে তুমি? কে? तुम्हारा माफी सारी दुनिया का शैतानों का शैतान मैं निशाचर। দর্শন চাচা इंसान मिस्टर के हाँ मेरा नाम लिया सारा भारत में बहुत शैतानी करिए छे आज हम ही इसको इस दुनिया से बाहर करिए दिले जरूर लेकिन हम ही तो सुना छे मौसमी दबी छोटा काम से कभी करे ना बड़ा आदमी मुनाफाबाज धन दौलत हीरा जहरत सब लूट करे लेकिन गरीब के लिए खैरात कर रहा हूँ दिल में प्यार करे मेरे माँ जनना इज्जत लिए मैं कभी खेल करे ना करे सम्मान सोचे मेरे माँ मेरा छोटा बहिन কি বিধ্বস্ত দৃশ্য ইতিহাসের কি মর্মান্তিক কাহিনী না না এই মৃত্যুপুরীতে আমি আর কিছুতেই থাকবো না আমি এখনই এই বাড়ি থেকে পালিয়ে যাবো কোথায় পালাবে? কোথায় পালাবে দস্তুনি সাচর? আজ তার শেষ দিন। এ কি তুমি মৌসুমী এখানে? দস্তুনি সাচর কোথায়? এই, পালিয়ে গেছে। পালিয়ে গেছে? পালিয়ে গেছে। কাকাবাবু জানতে হতো হ্যাঁ, তাকে একদম পালিয়ে ভূষণ রায়ের গ্রেফতারে পুরোনায়কে আমি ফিরিয়ে নিয়ে যাবো। ডক্টর রায়, ঘোষালের মৃত্যু সংবাদ আনন্দের সঙ্গে আমি কি বলবো? দস্তুনি সাচরের কথা? বলবেন যে ওই কঙ্কাল বাড়িতে একটা রাস্তা না ওকে ডক্টর রায়, আমি থানায় চললাম। এখনই 2 ঘন্টা সক্ষম পুলিশ নিয়ে ঘিরে ফেলবো দুশ্মনী নজরে গুপ্ত আস্তানা অভিশপ্ত কঙ্কাল মুখোশে ঢাকা কঙ্কাল বাড়ির প্রত্যেকটি মানুষের মুখ কে যে দস্যু নিশাচর আজও আমি বুঝতে পারছি না মুনাফাবাজ দুর্নীতি পরায়ণ দুর্ভিক্ষ সৃষ্টিকারীর ধ্বংস যাদের ব্রত জনসাধারণের কল্যাণ যাদের একমাত্র কাম্য তারা কেন আমাকে এখানে জোর করে আটকে রেখেছে না না আমি এখানে কিছুতেই থাকতে পারবো না আমি কিছুতেই থাকতে পারবো না कोई आदमी तुमको छोटा बात বলিয়াছে না তবে কেন তুমি এখানে থাকতে পারবে না? জরুর থাকতে হবে। কেন আমাকে এখানে থাকতে হবে আমার এখানে কি কাজ আমাকে এখানে রেখে তোমরা কি করতে চাইছো मेरे लिए কেন बहन सिर्फ तुम्हारे लिए छोड़ दो और बताओ मेरे गाड़ी का आके सामने কেন মরণ মানিয়েছিলে? তার আগে বলো তুমি কে আমি দস্যু নিশাচর তুমি দস্যু নিশাচর जरूर लेकिन हम ही दस्यु ना আছে তুমি দস্যু নও कभी नहीं तुमने देखा नहीं इतना रोज এখানে আসিয়াছো मेरा काम की दस्यु माफी मेरा 50 आदमी गरीब के लिए টাকা পয়সা খैरात करिए বেড়াচ্ছে তাহলে এই পথ তোমার ঠিক নয় এই পথ তুমি ছেড়ে দাও छोड़ते হবে হ্যাঁ এই পথ ঠিক নয় কারণ দেশের অসংখ্য মানুষকে অন্ধকারে ঠেলে দিয়ে তোমার একার বিপ্লবে তা তো হবে না সাবরি কি কি বলে তুমি বাংলা ভাষায় কথা বলে তুমি আমার নাম ধরে রাখলে তুমি আমার নাম জানলে কি করে বলো তুমি কে তুমি এইভাবে বাংলা ভাষায় কথা বলছো কেন বলো তুমি কে তুমি আমার নাম জানলে কি করে বলো পুলিশ
কঙ্কাল বাড়িতে সবরীর নাম? তবে কি সবরী? সবরই শেষ রূপনারায়ণ। সবরই শেষ? কিন্তু কিন্তু তুমি কে? এই দৃশ্য নিশাচর, ইউ আন্ডার অ্যারেস্ট। দালান মিস্টার সেন, ব্যস্ত হবেন না। দস্যু নিশাচরা পালাবে না। খবরের মৃত্যু আজ তার সবকিছু শেষ করে দিয়ে গেছে। না হলে নিশাচরকে আপনি খুঁজেও পেতেন না। সে চলে যেত অনেক দূরে। মিস্টার সেন, আমাকে কিছু সময় ভিক্ষা দিন। কিন্তু কে তুমি? দেখবেন আমি কে? দেখবেন এই ছদ্ম আবরণের মধ্যে লুকিয়ে আছে কার মুখ। দেখুন, এ এক নির্যাতিত মানুষ, সর্বহারা মানুষ। তুমি জেল থেকে ফেরার পথে? না মিস্টার সেন, আমি মরিনি। মরেছে আমারই প্যাকেট থেকে টাকা ভর্তি বিল ছিনতাই করা পালাবার পথে অন্য এক ব্যক্তি। আশ্চর্য, আশ্চর্য নয় মিস্টার সেন। দুর্বৃত্তের সুযোগ নিয়ে আত্মগোপন করে কিছুদিন পর বাড়ি গিয়ে দেখলাম সেখানে নেই পিতৃ পিতামহের মাটির ঘর, সেখানে নেই অবর্ণের স্মৃতি রাধা মাধবের মন্দির, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শয়তানদের বিলাসের বিশাল রঙিন প্রসাদ। ক্ষোভে দুঃখে চোরের মতো মুখ লুকিয়ে খুঁজলাম আমার দাদাকে, স্নেহের পুতুল চয়নকে, পেলাম না। সেই দিনে এই পৃথিবী থেকে মরে গেল দিবাকর, জন্ম নিল নিশাচর। মিস্টার সেন, আপনি আপনার কাজ করুন। দেশসেবক রূপনারায়ণ, আদর্শবাদী মৌসুমী নারী, জেলে যাওয়ার আগে আপনাদের দুজনকে দুটো কাজ দিয়ে যেতে চাই। বলো দিবাকর, কি করতে হবে আমাকে? আপনি যে কাজ দেবেন আমরা মাথা পেতে দেবো। সন্ত্রাসবাদ হবে না, এ অসম্যের অবস্থান। শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত মানুষ মিলিত আন্দোলনে আনতে পারবে শোষিতের মুক্তি। শুধু সবাই চিরস্তব্ধ হয়ে যাবে ওই কণ্ঠে তরুণ একটা বিলাপ হাহাকার করে বলবে, একটি পয়সা দাও, 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 ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।